টি-20তে উইন্ডিজের বিপক্ষে লড়াই কঠিন হবে বাংলাদেশের জন্য। শক্তিমত্তায় পার্থক্য থাকলেও ইতিবাচক মানসিকতায় ভালো খেলা সম্ভব মনে করেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। ম্যাচে লড়াই করতে বোলারদের আরও কার্যকরী ভূমিকা রাখতে হবে জানান তিনি। ওয়ানডেতে ভরাডুবির পর এবার টি-20 চ্যালেঞ্জ। শক্তির বিচারে উইন্ডিজের চেয়ে ঢের পিছিয়ে বাংলাদেশ, তবে তরুণদের নিয়ে নতুন দিনের স্বপ্ন দেখছে টাইগাররা। পাওয়ার হিটিং সামর্থ্যে ঘাটতি, পরিস্থিতি বুঝে বোলিং করার দক্ষতাও কম বাংলাদেশের। পরিকল্পনার সঠিক বাস্তবায়নে উইন্ডিজকে চাপে রাখা সম্ভব, তার জন্য মানসিকতায় পরিবর্তন আনা জরুরি। এই সিক্স হিটিং এবিলিটিটা আমাদেরও বেশ কিছু খেলোয়াড় আছে, সো সেটা যদি আমরা অ্যাপ্লাই করতে পারি, বলার যদি একটু বেটার বল করতে পারে, 3 ডে আমরা 3টা যে ওয়ানডে খেললাম সেখান থেকে যেই অভিজ্ঞতাটা হলো সেটা নিয়ে যদি আমরা বলাররা নিজেদের স্ট্র্যাটেজি তৈরি করতে পারে, আমার মানে আমরা আরেকটু বেটার খেলতে পারবো। আমাদের ইতিবাচক মানসিকতা নিয়ে খেলতে হবে, কোনো সন্দেহ নেই। পেসাররা শুরুতে মোমেন্টাম এনে দিলেও স্পিনারদের নির্বিষ বোলিং ভুগিয়েছে প্রতি ম্যাচেই। টি-20তে ভুলের সুযোগ কম, লড়াইয়ে টিকে থাকতে বোলিংয়ে বাড়তি গুরুত্ব দেওয়া প্রয়োজন। ওই কন্ডিশনে কী ধরনের লেন্থে কী ধরনের পেসে বল করতে হবে সেটা যদি আমরা আরেকটু বেটার করতে পারি, আমার মানে আমরা আরেকটু ভালো করতে পারবো। আমাদের বলারদেরকে বোধহয় একটু মনোযোগী হতে হবে আরেকটু। অফ ফর্মের কারণে যে লিটন দাস সমালোচিত, তাকেই দেওয়া হয়েছে টি-20 নেতৃত্ব। যার আত্মবিশ্বাস তলানিতে সেই লিটন সতীর্থদের কিভাবে চাঙা রাখবেন। খারাপ সময় চললেও লিটনকে সময় দেওয়ার পক্ষে ফাহিম। মাঝে মধ্যে কি ট্রিমেন্ডাস ক্রিকেট খেলেছিলেন, আমরা সবাই দেখেছি। এটা খুব দুঃখজনক হবে ওকে যদি আমরা ওর কাছ থেকে ওর সেরাটা যদি আমরা বের করে নিয়ে আসতে না পারি। সো আমার মনে হয় ওটা নিয়ে নিশ্চয়ই কাজ করবে, এবং এই মুহূর্তে ওর খেলা দেখে সবাই হতাশ হচ্ছে, কোনো সন্দেহ নেই। বাট আমার মনে হয় ওর ব্যাপারে হালটা ছেড়ে দেওয়াটা ঠিক হবে না, ওকে ওর পাশে থাকা দরকার। টি-20তে উইন্ডিজের সাথে 16 দেখায় 9 হারের বিপরীতে 5 জয় বাংলাদেশের। পরিসংখ্যান অস্বস্তির হলেও লিটন সৌম্যদের সাহসী ক্রিকেট খেলার পরামর্শ ফাহিমের। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।